চারিদিকে এখন ফোকলা ফোকলা ফোকলা, না ভালোবেসে নয়, কেউ ফোকলাকে ভালোবেসে তাকে ভিউজ দিচ্ছে এমন নয়, ফর কিউরিসিটি ফোকলাকে ভিউজ দিচ্ছে। আর সব থেকে আশ্চর্যের বিষয়, ফোকলা ইনস্টাতে 2টো ভিডিও করেছে, আর সেই ভিডিওগুলো প্রতিবেশী রাষ্ট্রের ভাই এবং অন্য অনেক ক্রিয়েটার তাদের ভিডিওতে আপলোড করেছে, পুরো ডাইরেক্ট ফোকলার যে কথাটা সেইটাই করেছে। তাদের ভিউজ বেশি, হাসিও পায়। যাই হোক, ফোকলা ভিউজের জন্য ভিডিও করেনি, তাহলে কিসের জন্য ভিডিও করেছে? ফোকলা অনেক কিছু কাণ্ড ঘটিয়েছে, এবং যেগুলো ঘটিয়েছে সেগুলো প্রথমে বলেছে আর তারপরে কনফেস করেছে সেগুলো সে মিথ্যা বলেছে, মানে কোনো না কোনো কারণে রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে বলেছে। কিন্তু মানুষজন তো জানো, মানুষজন তুমি যেটা আগে বলবে এবং যেখান থেকে সানসানি ক্ষেত উৎপন্ন হবে সেটাকে ধরে থাকবে, আর যেটা তুমি পরে বলবে যে আমি ইচ্ছাকৃত বলেছি, ইচ্ছাকৃত বদনাম করার জন্য বলেছি, সেটা কিন্তু আর ধরবে না। কারণ তোমরা জানো ভালো করে যে যখন কমিউনিটি পোস্ট দিয়ে টিনু সুন্দরী স্বীকার করেছিল যে সে পরকীয়া রিলেশন করছে কারোর না কারোর সাথে, সেটা নিয়ে কিন্তু অ্যাজ অন ডেট চর্চা হয়। কিন্তু পরবর্তীকালে সে ভিডিও করে বলেছিল যে আমার ফোকলাকেও চাই না, আমার খোকাকেও চাই না, আমার শুধু বাচ্চাকে চাই। তখন কিন্তু এটা ধরা হয়নি যে ফোকলাকে সেদিনকে যে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল সেইটা আর নেই, এখন নতুন ব্যাপার, সে আর এই রিলেশনে নেই, সেটা কিন্তু আর কেউ ধরেনি। তবে হ্যাঁ, আজকের ডেটে যখন ফোকলা আবার এই ধরনের তথ্য দেয়া একটা ভিডিও করে ও অপোনেন্ট সবার কাছে জানিয়ে দেয়, মানে অপোনেন্ট সবার কাছে না, অ্যাকচুয়ালি আমাদের খোকার লিগাল অ্যাডভাইজারের কাছে জানিয়ে দেয়, তখন সেইটা পুরোটা তারা কিন্তু কল রেকর্ড করেছে এবং পুরো ব্যাপারটাই কিন্তু তাদের বক্তব্য সে এসে কনফেস করেছে। ভালো কথা। এইবার সেকেন্ড যে ইনস্টা ভিডিওতে, মানে ইনস্টাতে যে ভিডিওটা করেছে ফোকলা, যে ভাই আমি এগুলো রাগের মাথায় করেছি, রিভেঞ্জ নেওয়ার জন্য করেছি, এগুলো আমি ইচ্ছাকৃত জুড়ে দিয়েছি, সেগুলো কিন্তু আর বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। এটাই তো মানুষ, হট হট নিউজগুলো মানুষ তুমি যেগুলো দেবে সেগুলো নিয়ে নেবে, তারপরে যদি তুমি সেগুলো মিথ্যা বলেছো বলে বলো তাহলে ও লোক বিশ্বাস করবে না। তো আমার কথা হচ্ছে, তুমি কি গণ্ড মূর্খ যে তুমি ইচ্ছাকৃত একটা মেয়ের নামে অ্যালিগেশন দেবে বলে তাকে তার সম্বন্ধে মিথ্যা কিছু বলে আবার সেটা অপোনেন্ট লোকের কাছে গিয়ে বললে? তোমার কি আইডিয়া ছিল না যে তারা সমস্ত রেকর্ড করবে আর এটা নিয়েই তারা কন্টেন্ট করে করে খাবে? এটা বুঝতে পারোনি তুমি? তুমি তো আহাম্মক নয়, তোমার ভালোবাসা না মুরগি পোষা? হ্যাঁ, নাটক করতে এসেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন তোমরা সবাই বুঝে গেছো যে ফোকলা সেদিনকে উল্লু চুল্লু খেয়ে পুরো মানে ফ্ল্যাট হয়ে, মানে ফ্ল্যাট হয়ে কি করেছে, টিনুর সঙ্গে যে তার সম্পর্ক নেই সেটা মানতে না পেরে কি করেছে, ওই যে ওদের যে খোকার যে মিডাম তার কাছে গিয়ে বমি করেছে সমস্ত কথা। এবং সেই কথাগুলো কি কথা, সেগুলোর আর্ধেক তার সন্দেহ, সেগুলো নিয়ে কিছু কথা, এবং ইচ্ছে করে টিনুর সম্বন্ধে রং চড়িয়ে কিছু কথা, আর তারপরে টিনুর লিগাল টিম তাকে যেটা করেছে সেই কিছু কথা। প্রথম কথা হচ্ছে, সে বলেছে টিনা প্রতিদিন ড্রিঙ্ক করে এবং সেখানে কি ব্র্যান্ডেড করে সেটা সে বলেছে, ঠিক আছে। দ্বিতীয় কথা, সে বলেছে যে এই যে টিনা জিমে যায়, সে জিমের ওখান থেকে একটি ছেলের কথা, তার সাথে টিনার সম্পর্ক রয়েছে এখন, এবং শুধু টিনার তার সঙ্গে নয়, আরও 2-3 জনের সঙ্গে সম্পর্ক আছে। অ্যাকচুয়ালি টিনা একসাথে সবার সাথে প্রেম করে বেড়াচ্ছে, এবং টিনা নেচার ওয়াইজ খুবই খারাপ। আগে তো বরকে ছেড়ে ফোকলার সঙ্গে রিলেশন করেছিল, এখন ফোকলাকে ছেড়ে আরও একসাথে 3টে রিলেশন করছে, এবং সেক্ষেত্রে সে চ্যাট ফ্যাট করছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সেগুলো সে জোগাড় করেছে, তার কাছে সমস্ত প্রমাণ আছে, ঠিক আছে। এবং সেগুলো দরকার পড়লে সে দিয়ে দেবে, কারণ তার সঙ্গে বিট্রমি করেছে। এবং তার বক্তব্য, আমার যখন তুমি নও, মানে টিনুকে বলেছে তুমি আর কারোর হতে পারো না, তুমি যখন আমার নয় তাহলে তুমি কারোর হতে পারো না। আর সেই জন্য দাগা দিয়া টিনা
কে শাস্তি দেওয়ার জন্য, তার সম্বন্ধে বাজে বাজে কথা যাতে মিথ্যা চাউর হয় বা সে যাতে ইউটিউব না করতে পারে, তার ইউটিউবে যাতে তার ইমেজ নষ্ট হয়ে যায়, ইউটিউবে যাতে তার আর না হয়, সেই ব্যবস্থা অ্যাকচুয়ালি ফোকলা করতে চেয়েছে। আচ্ছা, এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন, সত্যি করে বলো তো, কেউ যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে যতই সে কষ্ট দিক, সে গিয়ে তার অপোনেন্ট লোকের কাছে এই ধরনের কথোপকথন করতে পারে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আর যাই হোক টিনুকে ভালো কোনোদিন বাসেনি। টিনুকে দরকার ছিল, টিনু এবার বুঝতে পেরেছে যে ও একটা পাকে জড়িয়ে পড়েছে, বন্দি দশায় জড়িয়ে পড়েছে। টিনু সেখান থেকে বেরোনোর চেষ্টা করেছে। যবেই টিনু বেরোনোর চেষ্টা করেছে, দেন এই ফোকলা কি করেছে, যাতে টিনু না বেরোতে পারে, ভয় দেখানোর জন্য, প্রেস্টিজে ফেলার জন্য এবং ইউটিউবে বদনাম করবার জন্য দেন কি করেছে, এই লিগাল টিমের কাছে সমস্ত কিছু বলেছে। এবং তার মধ্যে যে 100% বেদবাক্যের মধ্যে সত্য কথা আছে, সেটা কে বললো? আজকের ফোকলা এতটা বিশ্বস্ত হয়ে গেল যে ফোকলা যা যা টিনুর সম্বন্ধে বলছে সেগুলোই আমাদেরকে 100% সত্যি ধরে নিতে হবে। ফোকলা তো জল মিশিয়ে বলতে পারে না। আর যদি বলে প্রমাণ, আমি আগেও বলছি এখনও বলছি, ফোকলা কিন্তু টিনুর ফোনের মধ্যে যে মেসেজগুলো আসে এই করে সেগুলো সব ক্লোন করে। এরপর ফোকলা কিন্তু টিনুর ফোনেও কোনো সময় হাত দিত। তো ফোকলাও তো মেসেজগুলো করে কাউকে পাঠাতে পারে টিনুকে বদনাম করবার জন্য, হতেই পারে। কেউ তো কিছু এখানে যুধিষ্ঠিরের ভাই নয়, সেটাও হতে পারে। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে টিনু তার মর্জির মালিক। টিনু কি ফোকলাকে সমস্ত কিছু বলে তারপরে করবে যে সে নতুন করে কোনো রিলেশনে যাবে কি হ্যানা ত্যানা? আর সবথেকে বড় কথা হচ্ছে যে ড্রিঙ্ক করা তার বাড়িতে বসে, ঠিক আছে, নিজে, কোনো অপরাধ তো কাজ নয়, অপরাধ তো করেনি, ইচ্ছা হয়েছে করেছে, সেটা নিয়ে এত ফাটানোর কিছু নেই, ঠিক আছে। মন ভালো নেই, মন ভালো রাখার জন্য করেছে। ও সংসার ছাড়া, স্বামী ছাড়া, ছেলে ছাড়া, হ্যাঁ এবার তোমরা বলবে যে ও তো নিজের ইচ্ছায় ছেড়েছে, সে যাই জন্যই হোক, তাহলে ওর তো একটা মনের মধ্যে কষ্ট আছে, তো হয়তো সেই জন্য ও ড্রিঙ্ক করলেও করতে পারে। সেটা নিয়ে এত বিশাল এই ড্রিঙ্ক করেছিস কি ব্র্যান্ডের এত কিছু বলার দরকার নেই। আর এখানে এমন কেউ সতী নেই, খুব কম লোকজন আছে যে যারা কোনো দিন কোনো কিছু খায়নি, কোনো কিছু চেখে দেখেনি, কারোর বাড়িতে কিচ্ছু হয় না। দু একজন হয়তো স্পেশালি আছে যাদের বাড়িতে এসব চলে না বা তারা করে না, বাট এখনকার দিনে কটা বাড়িতে একদমই খায় না, একদমই দেখেনি, একদমই ব্র্যান্ড চেনে না, এরকম তো নেই। তাহলে যা করেছে বেশ করেছে, ইচ্ছে হয়েছে করেছে, তার পয়সায় তার বাড়িতে বসে সে যদি করেই থাকে তাতে কারোর আপত্তি থাকার কোনো কথাই নয়, ঠিক আছে। আর এটা নিয়ে এত হাস্যস্কর করারও কিছু নেই। ড্রিঙ্কটা কি তোমরা করতে দেখেছো ওকে? তোমাদের ভিডিওতে বা লাইভে এসে ও কি ড্রিঙ্ক করছে এরকম দেখিয়েছে বা মাতলামি করছে এরকম দেখিয়েছে? দেখায়নি তো। তাহলে ও যদি ওর বাড়িতে বসে ওর প্রাইভেট লাইফে কিছু করে, কিছু বলার নেই। আমরা জানি না কত সিনেমা আর্টিস্ট থেকে আরম্ভ করে সমস্ত লোকজন তারা ভিতরে বসে তাদের জীবনে অনেক কিছু করে, তা বলে কি তারা তাদের কাজের জগতে দেখিয়েছে? দেখায়নি। তাহলে সেই নিয়ে আমরা কথা বলতে পারি না। আজকের আমরা ম্যান্ডিকে নিয়ে কথা বলি, কারণ ম্যান্ডি ওপেন লাইভে দেখিয়েছিল ব্যাপারটা, সেই জন্য লোকে বলে। এবং ও যখন 31 আগস্ট করছিল, উদযাপন করছিল, তখন ও দেখতে পেয়েছে লোকে। দেখতে পেলে লোকে বলো, দেখতে না পেলে কেন বলবে? কে ফোকলা, সে গিয়ে কি বললো আর সেটা নিয়ে কন্টেন্ট শুরু হয়ে গেল। আশ্চর্য তো। হ্যাঁ, ফোকলা যদি এখন ওকে বলে যে হ্যাঁ ও রোজ 4টে করে বোতল খেয়ে টাল হয়ে পড়ে থাকে, তো সেটাই বিশ্বাস করতে হবে? ফোকলা যদি বলে যে আমি সব কিনে দিতাম, তাহলে কি সেটাই বিশ্বাস করতে হবে? ফোকলা যদি বলে ও একসঙ্গে 4টে ছেলের সঙ্গে এখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি আমাদের সেটা বিশ্বাস করতে হবে? ফোকলা কে যে ফোকলার কথাকে বেদবাক্যর মতো মানতে হবে? ফোকলা ইন্টেনশনালি টিনুর বদনাম করবার জন্য গিয়ে বলেছে, এটা আবার কি বড় বড় কথা আছে? আর এটা তো ঠিক, ফোকলার থেকে টিনু বেরোতে চেয়েছে বলেই তো আজকের ফোকলার এত অসুবিধা হচ্ছে, আর তার জন্যই তো ফোকলা পায়ে পথে হচ্ছে। আর ও তো পরিষ্কার বলছে আমার নয় তো কারোর হতে দেব না।
বুঝতে পেরেছো না? দেখো, একটা সোনার ডিম পড়া হাঁস যদি আমার হাত থেকে বেরিয়ে যায়, আমার গ্রিপ থেকে বেরিয়ে যায়, আমার মানে লাইফ থেকে যদি বেরিয়ে যায়, আমি তো তার ঘাড়ে ভর করে রক্ত চুষে খাবো বলে এসেছিলাম, ঠিক আছে? তো সেটা যদি বেরিয়ে যায়, নিজের ভালো সে যদি নিজে বুঝতে পারে, তাহলে আমার কি হবে? তাহলে এবার তো আমাকে প্রবলেমে পড়তে হবে। আমি তো চাকরি বাকরি ছেড়ে একেবারে হাত পা গুটিয়ে ম্যানেজার হয়ে সমস্ত কিছু ওকে দিয়ে করিয়ে ওরই পয়সায় বসে আমোদ প্রমোদ করব, এটাই আমার লাইফের টার্গেট ছিল। তাহলে সেটা যদি পূরণ না হয়, তাহলে আমার কীরকম অবস্থা হবে? আর সেটাই হয়েছে ফোকলার। এবং পরবর্তীকালে কিন্তু ফোকলা আরেকটা ভিডিও করে সমস্ত কিছু স্বীকার করেছে, যে ভুল বলেছে, মিথ্যা বলেছে, এই করেছে, কিন্তু লোক আর এটা শুনবে না। প্রথম যেটা বলেছে সেটাই শুনবে। আর কিছু কথা ওই এদিক ওদিক বমি করেছে, তারা রেকর্ড করেছে, এই রেকর্ডই এখন ভাঙা কাসরের মতো চারিদিকে বাজবে। বুঝতে পেরেছো? যে টিনু ওই চুল্লু খেয়ে উল্লু হয়, তিনু 3-4টে, মানে তিনুর চরিত্রর দিক দিয়ে একেবারে খারাপ, মানে দুশ্চরিত্র, বাজে চরিত্র, হ্যানা ত্যানা অমুক তমুক। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখি বলছে, আমি যে যে খবরগুলো পেলাম সেগুলোর পর আর তিনুকে বিশ্বাসযোগ্য মানে রাখতে পারছি না। টিনুর এইরকম অবস্থা, এতটা নরকের এতে চলে গেছে, মানে এরকম একটা বক্তব্য। আচ্ছা, খবরগুলো কোথা থেকে পেলেন? একটাই তো সোর্স আছে, সেটা হচ্ছে ফোকলা। একটাই সোর্স আছে, সেটা হচ্ছে ফোকলা, যার থেকে আপনারা সবাই খবর পেয়েছেন। মানে সে কাউকে না কাউকে দিয়েছে, এবার সেই কথাগুলো চারিদিকে চারিদিকে স্প্রেড হচ্ছে। সে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, ফোকলা ছাড়া কেউ তো এই ব্যাপারটাই বলেনি। তা ফোকলা যে বেদবাক্য বলছে, এটা আপনারা কেন ধরে বসে আছেন? তো আপনারা যে বলছেন না খবর পেলাম, ওর জীবনটা কি হবে, ওর জীবনটা ও বুঝে নেবে, ওর জীবনটা না ও বুঝে নেবে। আপনারা এত ওরিড হবেন না যে ও 4টে ছেলের সঙ্গে গপ্প করেছে কি, 4টে ছেলের সঙ্গে রিলেশন করছে কি, ওর ভবিষ্যতে ওকে নিজের এই বেঁচে খেতে হবে, ওই বেঁচে খেতে হবে, আপনারা অনেক কিছু বলছেন আর কি, সেটা ও বুঝে নেবে। আপনাদের এত চিন্তা করতে হবে না, কারণ আপনারা গিয়ে ওকে এই ব্যাপারগুলোতে হেল্প করবেন না। ও কার সঙ্গে থাকবে, কি করবে না করবে, ওর মানসিক সুখ যেখানে, ও সেখানে থাকবে, ঠিক আছে? আর ও এরকমই চলবে। তো আপনাদের অসুবিধে কোথায়? মানুষ ওকে একজন বিয়ে করে সারা জীবন পরিশ্রম করিয়ে মুনাফা লুটে ওকে পুরো স্কুইচ করে রেখে আর বাড়ি গাড়ি হাঁকাচ্ছে, আর ওর ছোট ছোট চাহিদা পূরণ করছে না। স্বাভাবিক ব্যাপার, চাহিদা পূরণ না করলে কে ভাই থাকবে? সে যতই লিগাল রিলেশন হোক আর যাই হোক, চাহিদা পূরণ হয়নি, ওর মনে হয়েছে আমি এখানে কষ্টে আছে, ও বেরিয়ে এসেছে, ভালো হয়েছে। হ্যাঁ, ওর যেটা ভুল হয়েছে, এমন একটা বোঁধা পাঁঠা জোগাড় করেছে, তার কথাতে মোল্ড হয়ে বেরিয়েছে, এইটাও ভুল করেছে। কিন্তু এই চয়েসটা ওর ভুল, এবং আমরা চাই ফার্দার ও যদি মানে লাইফে এগোয়, তাহলে এরকম ধরনের ভুলভাল ছেলের হাত ধরে যেন না এগোয়, বা ভুলভাল কোনো ছেলের সঙ্গে ও যেন নিজের জীবনটাকে জড়িয়ে না ফেলে, এটা বলবো। হ্যাঁ, কারোর সঙ্গে গল্প করলেই সে খারাপ হয় না, কারোর সঙ্গে দুদিন দেখা করলেই সে খারাপ হয় না। এখন ডেটিং ফেটিং করাটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু নতুন করে কোনো রিলেশনে যাওয়ার আগে ওকে 100 বার ভাবতে হবে, ঠিক আছে? আর অনেকেই বলছে যেহেতু এই ফোকলার সঙ্গে ওর রিলেশনটা ওর কাট অফ হয়ে গেছে, তার মানেই ও দুশ্চরিত্রা এইবার অন্য কিছু করবে, অমুক তমুক। এই যে আপনাদের ধারণা, এগুলো কিন্তু ঠিক নয়। একটা মেয়ের লাইফে 2টো ছেলে তার জীবন থেকে চলে গেছে, যে কোনো কারণে হোক, ও বেরিয়ে এসেছে বা ও বুঝতে পেরেছে, তার মানেই তার লাইফটা অন্য কিছু। আপনারা এটা ভাবেন কেন? মানে আপনারা কি মানে ভাবেনি যে একটা মেয়ের লাইফে 2টো ছেলে চলে গেছে মানেই সে আর মানে ভদ্র মেয়ে নয়, এবার সে হচ্ছে বাজারে বসবার মেয়ে? হ্যাঁ, এটাই ভাবেন, তাই তো? একদম এইসব ফালতু কথা ভাববেন না, একদমই না। যেখানে মানসিক যন্ত্রণা আছে, যেখানে প্রবলেম আছে, সেখানে কেন থাকবে? যেখানে সে নিজে ইনকাম করে সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে, যেখানে তার সমস্ত টাকা পয়সা সে ইনকাম করছে, তাহলে এইসব আবাল পাবলিক ছাওয়ালগুলোকে কেন খাওয়াবে বসিয়ে বসিয়ে? একেই বা কেন বসিয়ে খাওয়াবে, আর ওখানেও বা কেন ইনকাম করে দেবে? ঠিক করেছে, একদমই ঠিক করেছে। নিজেরটা নিজেকেই বুঝতে হবে, ঠিক আছে? আর ওই ফোকলাকে কেউ বেদবাক্য বলছে এরকম ভাববেন না। ফোকলা হিংসাত্মক কারণে অনেক কিছু বলতে পারে, এবং ও পরের ভিডিওটাতে বলেছে আমি অনেক কিছু বলেছি যেগুলো মিথ্যা বানিয়ে বানিয়ে বলেছি,
যেগুলো এই প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি অমুক তমুক, এটাও বলেছে। তাহলে ওর সেকেন্ড ভিডিওটা কেন আপনারা বিশ্বাস করছেন না? ওর ফার্স্ট ভিডিওটা কেন বিশ্বাস করছেন? যেই না সেকেন্ড ভিডিও দিয়েছে, আপনারা অনেকেই বলছেন যে ও ভয় পেয়েছে, ওকে ভয় দেখিয়েছে, ওকে সেবক দাদা ভয় দেখিয়েছে, ওর যে হবে। একটা কথা বলছি শুনুন, সেবক দাদা ভয় দেখিয়েছি কি দেখায়নি জানি না, তবে ফোকলা যে অন্যায় করে রেখেছে সেই অন্যায়ের শাস্তি ওর একেবারে ওই গারদ। এটা আপনারা ভালো করে জেনে রাখুন। এই যে ফোকলা এত উড়ে উড়ে কথাগুলো বলছিল না, ফোকলা নিজেও জানে না যে ও যে অন্যায় করে রেখেছে সেই অন্যায়ের শাস্তি হচ্ছে গারদ। ও ভাবছে সেইগুলো দিয়ে টিনুকে ইমোশনাল অত্যাচার করবে, সেগুলো দিয়ে টিনুকে ভয় দেখাবে। আর টিনু তো এইগুলোতে ভয় পাচ্ছে না, কারণ টিনু এখন বুঝে গেছে লোকের সঙ্গে কথাবার্তা বলে যে এইগুলো ফালতু ভোগাস জিনিস। এইগুলো যদি সবার সামনে নিয়ে আসে ফোকলা, তাহলে ফোকলাই ভাসবে। আমি তো দূরস্থ, বুঝতে পেরেছো? তো ফোকলা যা কাণ্ড কারখানা এতদিন করে রেখেছে, তাতে ওর গারদ থেকে বাঁচার উপায় নেই। তাহলে সেবক দাদা ওকে কি ভয় দেখাবে? আইন এমনি ওকে গারদে পুড়বে, যদি টিনা চায় তো। যদি টিনা চায় তো, অন্য কেউ করতে পারবে না। একমাত্র টিনা যদি চায় ফোকলাকে গারদে পুড়বে, তাহলে ফোকলা গারদ ছাড়া অন্য কোনো জায়গা নেই। ঠিক আছে, এমন এমন কাণ্ড ঘটিয়ে রেখেছে। কিন্তু এখন ফোকলা সবসময় টিনুকে কালো চিঠি পাঠানোর হুমকি দেয় আর কি, এটা করে দেবো ওটা করে দেবো। কারণ একটাই, কারণ টিনুর তো ইনকামটা সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়ায় ইমেজটা কি খর্ব করলে তাহলে সবাই চিৎকার করবে, টিনু তখন আর মেন্টালি আপসেট হয়ে ভিডিও করতে পারবে না। এটাই ফোকলার উদ্দেশ্য, আর কিছু নয়। যে তুই আমাকে টাকা পয়সা দিবি না, তাহলে তুই নিজে নিজে একা একা টাকা পয়সা ইনকাম করবি, সরি, আর সেই পয়সায় তুই তোর মতো করে চলবি, আমাকে কিছু দিবি না। সেই কারণেই টিনুর কাজের জায়গা নষ্ট করতে চাইছে। কিরমভাবে? দেখো, 5টা বদনাম করলে টিনুর কাজের জায়গা নষ্ট হবে না, কিন্তু টিনুর যদি 5টা 10টা এরকম কাজের জায়গায় নিন্দা মন্দ বাজে কথা বলে, তাহলে টিনুকে নিয়ে খিল্লি হবে। টিনু হয়তো সেগুলো নাও নিতে পারে, মেন্টাল প্রেশারে হয়তো বলে ধুস ভিডিও করব না। ও তো এমনিও ভিডিও করা কন্টিনিউ করে না, তোমরা জানো। ব্লগিং আজকের করছে, আজকে করছে না, ওর মনের ইচ্ছার উপর নির্ভর। এবারে যদি মনের উপরে এতগুলো আবার টর্চার হয়, তাহলে কি ও ভিডিও করতে পারবে? করতে পারবে না। এই মানসিক অশান্তির মধ্যেই টিনুকে রাখতে চাইছে, এই জন্য ওর এই বক্তব্য। আর আমার এটা বক্তব্য, টিনু তুই অনেক কিছু পার করে এসেছিস, তোকে অনেক কিছু বলা হয়েছে এর আগেও, তোর মেন্টাল জায়গা অনেক আগেই নষ্ট করা হয়েছে। ইউটিউবে তোকে নিয়ে কম কেচ্চা কেলেঙ্কারি হয়নি। তাহলে আজকের ডেটে যদি এই ফোকলার কথা নিয়েও 100টা লোক ভিডিও করে, তোর কি সত্যি ফারাক পড়ে? পড়া তো উচিত নয়, কারণ তুই তো এগুলো শুনে এসেছিস। আবার নয় বলবে তো তুই একেবারে দুটো কানে তুলে গুজে নিয়ে তোর মতো করে ভিডিও করবি। কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করছে, পজিটিভ হোক নেগেটিভ হোক, একদম দেখবি না, কোনোভাবেই দেখবি না, কারণ তোকে নিয়ে এখন উত্তাল হবে। ঠিক আছে, আর তুই তোর মতো করে ভিডিও করবি। তোর ব্লগিংয়ের সঙ্গে তো এই কন্ট্রোভার্সির কোনো সম্পর্ক নেই। তুই তোর জীবনে যেখানে যা করছিস সেগুলো দেখাবি। তারপর তোকে নিয়ে কি কন্ট্রোভার্সি হচ্ছে তুই তাকাবিই না, তুই তাকাবিই না। এটাই হচ্ছে উপযুক্ত জবাব। একদম তুই যদি বলিস যে আমি ছেড়ে দেব ভিডিও করা, আমার আর ইউটিউব করা হবে না, তাহলে তো লোক বুঝতে পারবে যে তুই ভয় পেয়েছিস। তোর কাছে প্রেস্টিজটা এখন বড় হয়ে গেছে, তোর কাছে কে কি তোর নামে বললো সেইগুলো বড় হয়ে গেছে। কিন্তু তুইও জানিস, আমরাও জানি যে কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, কারোর স্বার্থ সিদ্ধি না হলেই তোর এগেনস্টে কথা বলে। সে আমরা আগে খোকার ক্ষেত্রেও দেখেছি, এখন ফোকলার ক্ষেত্রেও দেখছি। অ্যাকচুয়ালি তো তোকে ইউটিলাইজ করতে পারে যতক্ষণ তুই ভালো, তোকে যখনই ইউটিলাইজ করতে পারে না তুই খারাপ। এটা তো তুই নিশ্চয়ই বুঝেছিস এতদিনে। তাহলে তুই ইউটিলাইজ তার জন্য হবি? তোকে লোকে খারাপ বলছে বলে তুই সেইটা মুখ চাপা দেওয়ার জন্য ইউটিলাইজ হবি? নাকি তুই ইউটিলাইজ হবি না, তাতে তোর সম্বন্ধে যে যাই বলুক, তাই তো? আমি তো এটা মনে করি। অতএব বিন্দাস থাক, তুই 100 বোতল খা, 100টার সঙ্গে গল্প কর, সেটা তোর পার্সোনাল চয়েস, পার্সোনাল লাইফ, সেটা তুই এখানে দেখাস না। সেটা নিয়ে ইন্টারফেয়ার করার কোনো ক্ষমতা, রাইট আমাদের কেউ দেয়নি, কারণ ব্লগিংয়ে সেটা তো তুই দেখাসিনি। এবার ফোকলার কথা শুনে সবাই বলছে তাই সেটা নিয়ে কন্টেন্ট হচ্ছে, তুই কোনো রেসপন্স করবি না। ও কত বলবে বলুক, ফোকলা কত বলবে বলুক। ও যে বলছে না আমি আর ভিডিও করবো না, কেন ও 14বার ভিডিও করছে, তো কত বলবে বলুক, ও যা খুশি বলুক, তুই তো পাত্তা না দিলেই হলো।
পাত্তা না দিলেই হলো, কোনো কিছু সাড়া করবি না, কোনো কিছু দেখবি না, তুই তোর মতো করে লাইফস্টাইল লিড করবি, ঠিক আছে? আর ডোন্ট কেয়ার মেন্টালিটি না হলে কিন্তু খুব পস্তাবি। ডোন্ট কেয়ার মেন্টালিটি রাখ, কারোর কথাতে তোর যদি এফেক্ট পড়ে মাইন্ডে তাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে? আইনত যা যা করলে হয় কর। হ্যাঁ, আর ওই যে তোর খোকা, সে তোকে ডিভোর্স দেবে না, দিলে ওর চ্যানেল চলবে না, মায়ের ভোগে যাবে, তাই তোকে ডিভোর্স দেবে না। আমি জানি তুই মুক্ত হতে চাইছিস, কারোর সঙ্গে কোনো লেনা দেনা রাখতে চাইছিস না, ঝামেলা থেকে বেরোতে চাইছিস, কিন্তু না, ওই খোকার ঝামেলা থেকে তুই বেরোতে পারবি না। আর রইল বাকি ফোকলা, এর ঝামেলা তুই ইচ্ছা করে যদি তুই মাথায় রাখিস আলাদা কথা, না হলে এর ঝামেলা কোনো ঝামেলা নয়। এ বলছে একে সত্যি কথা বলতে বেসিক্যালি কেউ পোছে না, এবং তোর উপরেই আঙুল ওঠায় যে এই ফোকলাকে তোর চয়েসটা হলো কি করে। তোর মানে ন্যূনতম সেন্স থাকলে এই ছেলেটাকে চয়েস করলি না, দেখতে না, বলতে না, কথাবার্তা না, ব্যবহার না, টাকা পয়সা না, কিচ্ছু না, চরিত্র, তুই এর কী দেখলি? স্বাভাবিক ব্যাপার, এটা লোকে প্রশ্ন করবে। তো এইটা থেকে তুই বেরিয়ে এসেছিস, অ্যাটলিস্ট আমি অন্তত খুব খুশি হয়েছি। আর রইল বাকি হচ্ছে এ কী বললো, কী করলো, এবং একে নিয়ে ওই তোর কিছু লোকজন কি কন্টেন্ট করলো সেটা তোর যায় আসার কথা না। এর আগেও তোকে নিয়ে বহু কন্টেন্ট হয়েছে, তোকে প্রেগনেন্ট করে দিয়েছে, তোর অনেক কিছু করে দিয়েছে, তা আর কি করবে? এরকমই করবে, এর বেশি তো কিছু করবে না। তো অর্থাৎ বিন্দাস থাক, আর যা করছিস লাইফে তাই কর। হ্যাঁ, তোকে একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, ব্লগিংটা তুমি ভালো করে করো। ওই 9 মিনিটের ব্লগিং 2 দিন পর একদম চলবে না, কিন্তু কেউ তোমাকে তাহলে করতে হবে, তোমাকে খাটতে হবে ব্লগিংয়ের জন্য, না হলে কিন্তু তোমাকে ইউটিউব চ্যানেল আর খুঁজে পাওয়া যাবে না। ব্লগিংয়ের জন্য তুমি খাটো, পরিশ্রম করো, অন্তত কম করে 18-20 মিনিটের ব্লগিং দেওয়ার চেষ্টা করো। যাই দেখাও, তোমার নিজের জীবনে যাই দেখাও, দরকার একা একা ঘুরতে যাও, সেগুলো দেখাও, ঠিক আছে? আনন্দে থাকো, খুশিতে থাকো, সেগুলো দেখাও। সবসময় যে রান্না করা, খাওয়া, ঘর মোছা, বাসন মাজা দেখাতে বেরোনো কোনো কথা নেই, তুমি ঘুরতে বেড়াতে যাচ্ছ সেটাও দেখাও। আর জিমে মেনলি তোমায় যেতে হবে নিজের শরীর ফিটনেস রাখার জন্য, আর জিমে যাওয়ার পর এসে বিরিয়ানি খেলে আর কিন্তু হবে না, এটা মাথায় রেখো। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমার ব্লগিং তোমাকে ভালো করে করতে হবে। ব্লগিং ভালো করে করলে প্রমোশনাল শ্যুট ভিডিওগুলো আসবে, এই দুটো তোমাকে মাস্ট করতে হবে। এবার দেখো, তোমার বিজনেসের ব্যাপারটা আমি বলতে পারছি না, কারণ সেটা বেশ যথেষ্ট কঠিন, সময় সাপেক্ষ, সেটা তুমি একা করতে পারবে কি না সেটা নিয়ে আমার আইডিয়া নেই। বাট তোমাকে প্রমোশনাল ভিডিও আর ব্লগিংটা করতে হবে, তার জন্য সময় বের করতে হবে, তার জন্য খাটতে হবে। তুমি খাটো, ভ্যাট হয়ে বসে, ঢ্যাব হয়ে বসে কিন্তু কিছু হবে না, ঠিক আছে? ওই আমার মন খারাপ, তার জন্য আমার ইচ্ছা করছে না, এই যে মন খারাপ, এই ব্যাপারটাকে সরাতে হবে, এই মন খারাপ ব্যাপারটাকে সরাতে হবে। মন ভালো রাখার জন্য যা করার করতে হবে। দেখো, তুমি ভুল করেছো অনেক, সেই ভুলের তো তোমাকে শাস্তি পেতেই হবে, তো তোমার সেই এফেক্টগুলো আসবে। তাই বলে তুমি কি থেমে থাকবে? ভুল মানুষই করে, আবার ভুল শুধরে নিয়ে নতুন করে এগোয়, তোমাকে এগোতে হবে, ঠিক আছে? আর কন্ট্রোভার্সি জোনটা তোমার লাইফ নয়। কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট পেলেই লোক কাজ করে, তোমরা দেখছো না এখন দেবু ফেবু এদের নিয়েও আমরা ভিডিও করছি, তো কন্টেন্ট দিচ্ছে তাই করছি। তো কন্টেন্টের উপর নির্ভর করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, তো এখন ওরা ফোকলার থেকে কন্টেন্ট পেয়েছে, ভিডিও করবে, তাতে তোমার কিছু যায় আসে না। তো তোমার কিছু যায় আসে? তোমার যায় আসে না। অর্থাৎ কন্ট্রোভার্সিটা তুমি দেখবেই না, আমার মতে তুমি দেখবেই না, তুমি একদম তোমার কাজের দিকে ফোকাস থাকবে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তোমাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।